সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজ আপনাদেরকে দেখাবো অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর ডালিয়ার একটি রেসিপি। সকালের জলখাবার বা রাতের ডিনারে অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খেতে যেমন সুস্বাদু, বানানো কিন্তু ততটাই সহজ। আজকে কিন্তু আপনাদেরকে শেয়ার করব কিভাবে ঝরঝরেভাবে কিন্তু আপনারা ডালিয়ার এই উপমা বা পোলাওটা বানিয়ে ফেলতে পারেন মাত্র 10 মিনিটে। ডালিয়ার উপমা বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ডালিয়া। আপনারা কাপ, বাটি যেটাতেই নিতে চাইছেন নিতে পারবেন। আমি দেখুন চায়ের কাপে 2 কাপ ডালিয়া নিয়ে নিয়েছি। ভালো করে ধোবো, 2 থেকে 3 বার ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে কাপ দিয়ে ডালিয়া মেপেছিলাম ঠিক সেই কাপ দিয়েই 2 কাপ ডালিয়ার জন্য 4 কাপ জল দিয়ে দিচ্ছি, অর্থাৎ এক কাপের জন্য 2 কাপ করে জল। মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে এটাকে নামিয়ে দেব। শুধুমাত্র 2টো সিটি, বাট ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখবো। তো ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে ডালিয়াটা 2টো সিটি দেওয়ার মাধ্যমে দেখুন পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুব ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এর থেকে বেশি তেল কিন্তু লাগে না, একদম কিন্তু ভীষণ হেলদি কিন্তু এই রেসিপিটি। এর মধ্যে সর্ষে দিয়ে দিচ্ছি। সর্ষেটা একটু ফুটে উঠলে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা তেলের উপরে এইভাবে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। আচ্ছা, পেঁয়াজ, গাজর এগুলো কীরকম শেপে কুচিয়েছি ভিডিওটা দেখে কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। ডালিয়ার সাথে কিন্তু এরকম ছোট ছোট করে কোচালে কিন্তু খুব ভালো যায়। তো আপনারা চাইলে এভাবে কোচাতে পারেন, চাইলে আপনার পছন্দের মতো শেপও আপনারা করতে পারেন। একবার দুবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। সবজি কম বেশি আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন। যেটা আপনার পছন্দের সবজি সেটাও শুধু দিতে পারেন। আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এটা কিন্তু আমার ফ্রিজে যখন শীতকালীন মটরশুঁটি অ্যাভেলেবেল হয় আমি কিন্তু 1 বছরের জন্য সেটাকে সংরক্ষণ করে রাখি। পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দেব 2 মিনিটের জন্য। 2 মিনিটেই কিন্তু এটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। সবজিটা যতটা সিদ্ধ করার দরকার সেটা মাত্র 2 মিনিট ঢাকাতেই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডালিয়া। দিয়ে দিচ্ছি খালি খোলায় ভেজে রাখা বাদাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। দিয়ে ভালো করে সবজির সাথে ডালিয়া, বাদাম এবং কিশমিশ এগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালিয়াটা সিদ্ধ হওয়ার পরে প্রসেসটা করতে মাত্র 5 মিনিট সময় লাগে। টেস্টটাকে বৃদ্ধি করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, একদম সামান্য, চাইলে আপনারা এটাকে বাদ দিতে পারেন। দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে হাফ লেবুর রস কিন্তু এভাবে আমি উপর থেকে ছাড়িয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পর সার্ভিং বলে সার্ভ করছি। আশা করি ভিডিওটিতে দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা ঝুরঝুরে হয়েছে।
খেতে যেমন সুস্বাদু, স্বাস্থ্যের জন্য ততটাই উপকারী কিন্তু ডালিয়ার এই ডিশটি। যারা ওয়েট লস জার্নিতে আছেন, হেলদি খাবারের অপশন নিয়মিত যারা চান, তারা অবশ্যই এটা ডিনারে বা সকালের ব্রেকফাস্টে ট্রাই করুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। চ্যানেলটা কিন্তু নতুন খুলেছি, আপনাদের সহযোগিতা তাই কামনা করছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। দেখা হবে আরও একটা রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। অসংখ্য ধন্যবাদ।